ইমানের শক্তিতে, ইমানের বলে বলিয়ান হয়ে রহমতের নবীর পক্ষ নিয়ে নবীর ভালোবাসায় সর্বপ্রথম পৃথিবীর জমিনে যিনি জীবন দিয়েছিলেন ইনি হলেন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তাইলে এখানে আমরা ওয়াজ শুনতে এসেই আমরা যেন আমরার কথাই শুধু না ভাবি, মহিলাদেরকেও যেন আমাদের সাথে রাখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এটা আল্লাহ পাকের ওয়াজ। ও ঈমানদার বিশ্বাসী নর নারী সকলের কথা বলছে, ঈমানদার যারা সকলকে বলছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। ইসলামে ঢুকে যদি জীবন যাপন করতে পারি তাহলে যেদিন আমাদের মৃত্যুর ঘন্টা বাজবে, মৃত্যুর পরোয়ানা জারি হবে, তখন আমাদের মৃত্যুটা হয়তো ওই জায়গায় যাইতে পারে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তোমরা অনুভব করতে পারো না। কোরআন শরীফের আরেক জায়গায় বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা যেমন দুনিয়াতে খাইতেছো, আমিও আমার রাস্তায় মৃত্যুবরণকারীকে কবরের মধ্যে আমি খাওয়াইতেছি। এই দরজা, এই মর্যাদা পাইতে গেলে আল্লাহর ওয়াজ মানতে হবে, ঢুকতে হবে পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে। কিন্তু এই কোরআন শরীফের এই সমস্ত কথাগুলো বুঝতে গেলে, মানতে গেলে এখন মানতে হবে নবীজির কথা। কোরআনের ব্যাখ্যা হলো নবী। কোরআনের ব্যাখ্যা কি? নবী। এই নবীর কথা মানতে কি আপনারা রাজি আছেন? কেন মানবেন না? আমার নবী আপনার আমার পক্ষ নিতে যাইয়া, আপনার আমার ভালোবাসায় যাইয়া, আমার নবী 63 বছর জিন্দিগি, কোনদিন নবী রাত্র ভরে ঘুমায় না, কোনদিন আমার নবী পেট ভরে খানা খায় না, কোনদিন ভালো পোশাকও আমার নবী গায়ে দেয় না। নবী যেদিন মেরাজের সফরে যাবেন, আমার আল্লাহ জিবরাইলকে পাঠান, জিবরাইল রে আমার বন্ধুকে দাওয়াত করেছি, আমার বন্ধুকে নিয়ে আসো। জিবরাইল প্রশ্ন করলেন কি দিয়ে আপনার বন্ধুকে আনবো? আরে জিবরাইল, আমার বন্ধুর জন্য আমি বুরাক বানাইয়া রাখছি, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে রওনা হও বন্ধুকে আনার জন্য। জিবরাইল বুরাক নিয়ে রওনা হবেন, আমার আল্লাহ ডাকে জিবরাইল রে আমার বন্ধু উম্মতের মায়ায় রে, উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া রে, নবী জীবনে কোনোদিন ভালো পোশাক নবী গায়ে দেয় না। রে জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু উম্মতের ব্যথায় এত ব্যতীত, উম্মতের মায়া নবী এত বেশি রে, জীবনে কোনোদিন ভালো পোশাক নবী গায়ে দেয় না। আজকে আমার বন্ধুকে নিয়ে আসবি, আরশের ফেরেশতারা দেখবে, আসমানের ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরবালারা দেখবে রে, আমার বন্ধুকে দেখার জন্য সকল ফেরেশতারা পাগল পাগল হয়ে রইছে। আল্লাহু আকবার বলো। জিবরাইল যা যা, জান্নাত থেকে আমার বন্ধুর জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে যাও। আমার বন্ধুকে বলবি ওই পোশাকগুলো পাল্টাইয়া জান্নাতি সুন্দর পোশাক পরার জন্য। জিবরাইল সুন্দর পোশাক আমার নবীর সামনে হাজির করে দিলে, ইয়া রাসূলুল্লাহ এত দূরে যাবেন, আরশ দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, আকাশগুলো দেখবেন, সকল ফেরেশতারা আপনাকে দেখবে, পোশাকগুলি খুলে ফেলুন, এই সুন্দর জান্নাতি পোশাকগুলি পরুন। আমার নবী এতিমের মতো গাল বেয়ে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিছে। জিবরাইল এত সুন্দর পোশাক কার জন্য আনছো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই পোশাক জান্নাত থেকে আপনার জন্য বাজেট হয়েছে,
যাবেন এত দূরে সফর করতে, ভালো পোশাক পরতে হবে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে পোশাকের দিকে তাকিয়ে আছেন। জিবরাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, পোশাক ব্যবহার করবেন না, গায়ে দিবেন না, পোশাকের দিকে তাকিয়ে চোখের পানিগুলো কেন ছেড়ে দিলেন? আমার নবী বলেন, জিবরাইল রে, আমি জানতে চাই রে জিবরাইল, এত সুন্দর পোশাক আমার জন্য আনছো, আমি জানতে চাই এই সুন্দর পোশাক আমার গুনাহগার উম্মতে পাবেনি? আমার নবী উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে পোশাকের সামনে যখন মনের কথা তুলে ধরলেন, জিবরাইল বললেন, না না, এটা আপনার জন্য আনা হয়েছে, উম্মতের জন্য নয়। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল রে, যেই পোশাক আমার উম্মতে পাবে না, আমি রাসূল সেই পোশাক নেব না। জিবরাইল, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। এই পোশাক যদি আমার উম্মতের জন্য বাজেট করা হয়, আমি রাসূল পোশাক ব্যবহার করব, না হয় আমি পোশাক ব্যবহার করব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে এই পোশাক উম্মতের জন্য দাবি করেছে। আমার বন্ধুর দাবি আমি আল্লাহ, আমার বন্ধুর উম্মত যারা হবে, বন্ধুর আদর্শে যারা চলবে, বন্ধুকে যারা ভালোবাসবে, বন্ধুর কথা যারা মানবে, জিবরাইল রে, এর চেয়ে আরো সুন্দর পোশাক আমি আমার বন্ধুর উম্মতের জন্য বাজেট করে দিলাম। এই নবীর কথা আমাদের মানা দরকার আছে কিনা? সকলের জন্য যেই নবীর রহমত, আজকে সে নবীর কথা আমরা মানবো, এর চেয়ে বড় ভাগ্যের আর কি হতে পারে? মাগো, ও মা, মেয়ে লোকেরা, মাগো, তোমরাও মানতে হবে, তোমাদেরও ভাগ্য ভালো হবে। যদি এই নবীর কথা আমাদের মানতে হয়, আপনারা আগে কনফার্ম হন এই নবীর কথা মানা দরকার আছে কিনা। এটা কিন্তু আমাদের সামাজিক নেতা নেত্রীদের পরামর্শ নয়, আমাদের জাতীয় সংসদে নয়, জাতীয় সমস্ত পৃথিবী জুড়ে যেই পরিষদ আছে, জাতিসংঘের পরামর্শ নয়। আল্লাহ নিজে বলেছে, তোমরা আমার হাবিবের কথাগুলি মানো। তাহলে এই হাবিবের কথা, এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কি? তাইলে নবীজি একটা কথা আপনাদের সামনে আনলাম, একটা চিঠি, একটা কথা প্রথমত আনলাম। সেই কথাটা হলো, রাসূল বলছে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিউ ও মুসলিমা। মুসলমান মেয়ে এবং পুরুষ, মুসলমান মেয়ে এবং পুরুষ প্রত্যেকের জন্য যেই কথাগুলো বললাম, কোরআনের যেই কথাগুলো আপনাদের সামনে দিলাম, এই কথাগুলো বোঝার জন্য, আল্লাহ পাওয়ার স্বার্থে এই কথাগুলো বোঝার জন্য রাসূল বলছে, প্রত্যেকটা মুসলমান মেয়ে এবং পুরুষের এই পারপাস জ্ঞান অর্জন করা তোমাদের উপর ফরজ। আল্লাহ বলছেন নবীর কথা মানতেন। আমরা কি সারা দেশের মানুষ কি পুরাপুরি ভাবে নবীর কথা কি আমরা মানতেছি? আচ্ছা, না মানার কারণে আমরা কি এখন শান্তিতে আছি না অশান্তিতে আছি? শান্তির নবী, সকলের জন্য যিনি রহমত, এই নবী বলছে তোমরা এই কাজটা করো। সেটা কি? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিউ ওয়া মুসলিমা। মেয়ে এবং পুরুষের জন্য এই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ, যেই জ্ঞানটা দিয়ে আমরা যে আলোচনা কোরআন থেকে হাদিস শরীফ থেকে আনলাম, এই জিনিসগুলি যেন আমরা বুঝতে পারি, বুঝে শুনে আমরা যেন সুন্দর মানুষ, সুন্দর চরিত্র, সুন্দর সমাজ গঠন করতে পারি, এটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান মেয়ে এবং পুরুষের উপর ফরজ করা হয়েছে। এখন আমরা মনে করি যে শুধু পুরুষের উপরেই বুঝি এগুলি ফরজ, কারণ পুরুষ মসজিদে ইমামতি করবে, পুরুষ মসজিদে মুয়াজ্জিনি করবে, মসজিদে নামাজ পড়বে, ওয়াজ নসিহত করবে। আমরা মেয়েদের তো আর ইমামতি নাই, মুয়াজ্জিনি নাই, ওয়াজ নসিহত নাই, আমরা কি এগুলি শিখতে পারবো? আসলে এই জিনিসটা আমরা ভুল ধারণায় চলে গেছি। মেয়েদের আগে শিক্ষা দরকার। একটা মেয়ে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়,
একটা মেয়ে যদি আল্লাহ ওয়ালা হয়, একটা মেয়ে যদি কোরআন হাদিস ওয়ালা হয়, তাহলে ওই রকম মার পেট থেকে জন্ম হইতে পারে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আজকে আপনাদের মহিলা মাদ্রাসায় দেখলাম একটা লেখা, একটা ইংরেজ, সম্ভবত ইংরেজ, তার লেখায় লেখছে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত মা দাও, তাহলে আমি শিক্ষিত জাতি দেব। এখানে শিক্ষিত বাবা দাও বলে নাই। পুরুষের চাইতে মহিলা মাদ্রাসা, মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক বেশি, কিন্তু আজকে আমরা সেগুলি মেনে নিতেছি না। বিদায় সুন্দর মানুষ, সুন্দর সমাজ আমরা গড়তে পারতেছি না। কারণ সন্তানের উপর বাবার চাইতে মার তাসিরটা বেশি পড়ে। মার তাসিরটা কি বেশি পড়ে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দেব। শিক্ষিত বাবা দাও, শিক্ষিত জাতি দিব। এই কথাটা ইংরেজ জ্ঞানী লোক বলে নাই, সে বলেছে শিক্ষিত মা দাও। শিক্ষিত মা পেয়েছেন গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। যে মা পেয়েছেন তার মার জীবনী, উনি 18 পারা কোরআন শরীফের হাফেজা ছিলেন। উম্মুল খৈর ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। উনি সন্তান পেটে ধারণ করার পর থেকেও কোরআন শরীফ পড়া বন্ধ করে নাই। কোরআন শরীফ পড়তেন। পড়তে 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 সন্তান ভূমিষ্ঠ হলো, বাচ্চাকে ঘুম পাড়ায়, ডান স্তন মুখে দিয়ে 9 পারা কোরআন শরীফ পড়ে, বাম স্তন মুখে দিয়ে 9 পারা পড়ে। এইভাবে 18 পারা কোরআন পড়ে মা সন্তানকে ঘুম পাড়ায়। পৃথিবীর ইতিহাসে আর তো এরকম পাওয়া যায় না। অবশেষে দেখা গেল 4 বছর বয়স, মাদ্রাসায় গেছে। কোন আল্লাহর ওলি মাদ্রাসায় না গিয়ে ওলি হইতে পারে নাই। কোন আল্লাহওয়ালা, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির মাদ্রাসায় না গিয়ে কেউ এইগুলি হইতে পারে নাই। দেখা গেল উস্তাদ সবক দিলেন, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী উনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করছে। উস্তাদ বলেন, বাবা কইলাম কি আর কও কি? হুজুর ভুল হইলে আমারে বাধা দিয়েন। সূরা বাকারা শুরু করছে। এইভাবে পড়তে পড়তে 1 পারা শেষ, 2 পারা শেষ, 3 পারা শেষ। উস্তাদ চাইরিছে সবক দিলাম কি আর আমারে শোনাইতেছে কি? পড়তে পড়তে একটানা 18 পারা কোরআন শরীফ শোনায়া দিয়ে বলতেছেন 19 পারায় আমাকে সবক দেন। জিজ্ঞেস করলেন, আব্দুল কাদের তুমি কি আগে কোনো মাদ্রাসায় পড়ছো? আব্দুল কাদের বলেন, না আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই। তাহলে এই শিক্ষা কোত্থেকে পাইলে? কখনো মাদ্রাসায় পড়ি নাই হুজুর, আমি আমার মার মাদ্রাসা থেকে এই শিক্ষা অর্জন করেছি। মা জাতি, তোমরা আগে মাদ্রাসায় ভর্তি হও। কে আজকে মহিলা মাদ্রাসা কায়েম করেছেন? কার জায়গায় মাদ্রাসা? কে মাদ্রাসার কমিটি? কার টাকায় মাদ্রাসা চলছে? আপনাদের জীবন ধন্য। আল্লাহ পাক আপনাদেরকে হাসরের ময়দানে আপনাদের হাতে নবীর নামের নিশান দিয়ে মর্যাদা দেওয়া হবে। কারণ মা যদি 18 পারা হাফেজা না হতো, আব্দুল কাদের মার পেটের থেকে 18 পারার হাফেজ হওয়ার সুযোগ পাইত। আমরা কি কেউ পারছি 18 পারা হাফেজ হয়ে দুনিয়াতে আসতে? কারণ আমাদের মা যে হাফেজ না। এই জন্য ইংরেজ বলছে শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দেব। তাইলে আমরা এমন এক প্রতিষ্ঠানের রূপ আজকে দেখলাম 4 পীর আউলিয়া রহমাতুল্লাহ এলাকায় মহিলা মাদ্রাসা কায়েম হয়ে গেছে। এই মাদ্রাসাটা যদি আপনারা ধরে রাখতে পারেন, এই মাদ্রাসায় যদি আপনাদের মেয়েগুলোকে শিক্ষিত করতে পারেন, এটা হবে সুশিক্ষায় শিক্ষিত। আজকে শুধু শিক্ষিত বিদায় আমরা শিক্ষিত জাতি, আমরা জাতিকে সুন্দর পথে নিতে পারি না যতদিন পর্যন্ত সুশিক্ষায় শিক্ষিত না হতে পারবো। শিক্ষিত যদি সুশিক্ষায় হতে চান তাহলে ওই শিক্ষায় যান। সেই শিক্ষা আরবের ইতিহাস। মাদ্রাসায় পড়ে গরিবের ছেলে, কিন্তু আরবের মরুপথ, বালুর কণা, কি যে কষ্টের রাস্তা।
এখন তো পিচ ডালা রাস্তা, শুয়ে থাকতে ইচ্ছে হয়, কিন্তু তখন বালুর কণা, হাইটা যাইতে বাচ্চার কষ্ট হয়, পায়ে জুতা নাই, গরিব মানুষ। বড় হুজুর সুপারিনটেন্ডেন্ট দেখলেন ছেলেটা খালি পায়ে মাদ্রাসায় আসে, জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি জুতো নাই? হুজুর আমার জুতো নাই, আমি গরিব মানুষ। তুমি একটা কাজ করবে, মনে দুঃখ নিও না, আমার একজোড়া কাপড়ের সিরা জুতা আছে, এটা যদি তুমি 4 আনার পয়সা দেই, সিলাই করে কালকে এটা পায়ে দিয়ে আইসো। ছাত্র জুতা নিলেন, পয়সা নিলেন, রাস্তা গিয়ে হিসাব করে চিন্তা করে যে জুতোটা আমার শিক্ষক, আমার উস্তাদ পায়ে লাগাইছে, আমি ছাত্র তো সেই জুতো পায়ে দিতে পারি না, এটা তো বেয়াদবি হবে। বলুন, উস্তাদের জুতাটা পর্যন্ত ছাত্রে পায়ে দিবে না, বেয়াদবি। এই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি মেয়ে ছেলে সমাজে যদি বাহির হয়, এই মেয়েটা যদি কারো ঘরের বউ হয়, এই অবস্থা পরিবর্তন হবে কিনা বলুন? যেই ছেলেটা উস্তাদের জুতা পায়ে দিতে রাজি না, এই শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেগুলি সমাজে বাহির হয়ে গেলে বলুন, রহমতের নবীর আদর্শ আবার সমাজে ফিরে আসবে কিনা? বাবারা ভাইরা, কার ভাগ্যে হয়েছে? কে সেই ব্যক্তি? কে মাদ্রাসা করেছেন? আপনাদের নামের তালিকা আল্লাহর আরশের নিচে ঝুলাইয়া দেওয়া হয়েছে। বাচ্চাটা বাড়ির কাছাকাছি যাইয়া ফাইসালা করলেন, না, উস্তাদের জুতা আমি ছাত্রের পায়ে দিতে পারি না। 2 আনার ছুটা কিনলেন, ছুটা বাড়িতে যায় মাকে বললেন, মা আমাকে একটু গরম পানি করে দিবেন। কেন বাবা? দেন না মা। গরম পানি বসাইলে 2 আনার সুডা গরম পানি দিছে, পানি গরম লাল হয়ে গেছে, 2টা কাপড়ের জুতা নিয়ে পানির মধ্যে দিছে। বাচ্চা ছেলে, সুশিক্ষায় শিক্ষিত হলে এই ব্যবহারটা পাবেন। গরমের আবাসে রাবারের বাগ নিচে চলে গেছে, 2টা কাপড়ের অংশ উপর উঠে গেছে। বাচ্চাটা কাপড় 2টা উঠাইয়া পরিষ্কার করে সারাদিন শুকাইয়া রোদ্রে বিকালবেলা দর্জির কাছে গেছে, দর্জি সাহেব 2টা কাপড় একত্রিত করে আমাকে একটা টুপি বানায় দেন। টুপি, টুপি, সুবহানাল্লাহ বলুন, টুপি বানায় দেন। এই আদর্শ নিয়ে ময়দানে নামেন, রহমতের নবীর আদর্শ নিয়ে এই শিক্ষায় শিক্ষিত হয়ে ময়দানে নামেন। জঙ্গলার বাঘ ভাল্লুক পর্যন্ত আপনাকে দেখলে ইজ্জত করবে। আর এখন মশাই পাইলে আমরা বেইজ্জতি করে, কি বলেন ঠিক কিনা? মশাই কি আমরা বেইজ্জতি করে না? রাত্রে শুইবার আগেই দেখবেন কানের কাছে গিয়ে ডাকদা জিগাই, ঘুমাইছস? ঘুমাইছস? ফেন 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 করে জিগাই, ঘুমাইছিনি? আচ্ছা ঘুমাইছি আর সজাগই আছি, বলুন হ্যাঁ কি আমরা সালাম করবে না ইঞ্জেকশন দেবে? এই আদর্শ, নবীর আদর্শ নিয়ে যান, নবীর উম্মত হয়ে যান, নবীর কথা মাইনা চরিত্র গঠন করে ময়দানে যান। বাঘ আপনাকে ইজ্জত করবে, আর মশাই ওহন আমরারে বেইজ্জতি করে। হ্যাঁ, এই সাহস পাইল কই? সাহসটা আমরা দিলাম। যাকে ইঞ্জিনিয়ার বানাইয়া দুনিয়া পাঠাইছে, ওই ইঞ্জিনিয়ারের কথা মতো আমরা চলি না। যদি চলতে পারি তাহলে কি হবে? বাস্তবে আসুন, নবীজির একজন সাহাবীর জীবনী। নদী পথে চলছে নৌকা দিয়ে, ঘূর্ণিঝড় তুফান নৌকা ভেঙে টুকরা টুকরা করে দিছে। ওই সাহাবী নৌকা একটা কাঠের টুকরা ধরে সাঁতরাইতে সাঁতরাইতে কোন রকম যায়া সমুদ্রের কিনারে ভিড়ছে। কিন্তু তার জীবনী লেখে, যেখানে শুকনায় উঠছে এই জায়গাটা হলো বাঘ ভাল্লুকের জংলা, শুধু বাঘ ভাল্লুক থাকে। শুকনায় বৈশা ভাবতেছে জীবনটা বেঁচে গেল, কিন্তু জংলার দিকে তাকাইয়া দেখে বাঘ ঘুরতেছে। আল্লাহ, মরছিলাম নদীতে পইরাই মরতাম, এখন তো বাঘে আমারে টুকরা টুকরা করে কলিজাটা চিরা খাইব, কি বিপদ! কি করব এখন? তোর নদীতে পইরা তোর মরতে পারে না, বৈশা রয়েছে নদীর কিনারে। কিছুক্ষণ পর একটা বাঘ আসতেছিল নদীর থেকে পানি খাইব, দেখে পানির পাশে আবার মানুষও দেখা যায়। বলুন, চার সাথে যদি বিস্কিট দেয় তাইলে কি মেহমান খুশি না? বাঘ দেহে চার সাথে বিস্কিটও আছে, বাঘ তো খুশি। মানুষ দেখলে বাঘ খুশি হবে না বেজার হবে? যাইতেছে
মানুষটাকে খাবে, তারপরে পানি খাবে। কিন্তু তার জীবনী লেখে, নবীর সাহাবীর জীবনী, কিছু দূর আসলে ভাগটা, নবীর সাহাবী দূর থেকে হাত বাড়াইয়া ডাক দিলেন, ও জংলার ভাগ, আমারে খাইস না, আমার পরিচয় নাও, আমি আখিরি নবীর উম্মত, আমি কালিমা পড়েছি, আমি মুসলমান। বাঘ তো আসতেই আছে, আবার ডাক দিলেন, ও ভাগ, আমারে খাইস না, বেইজ্জতি করিস না, আমি আখিরি নবীর গোলাম। আল্লাহু আকবার বলুন। আমি আখিরি নবীর গোলাম, আমারে খাইস না, আমারে যদি বেইজ্জতি করস আমি রাসূলের কাছে বিচার দেব। কিতাব লেখে, ওই সাহাবীর জীবনী লেখে, জংলার ভাগ সবগুলো কথা শুনেছে, কিন্তু বাঘ থামে নাই, আসতেছে। কাছাকাছি আসার পর বাঘ দেখতেছে নবীর সাহাবী ভয়ে দাঁড়ানো থেকে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। বাঘ ডাকতেছে, প্রভু গো, তোমার নবীর গোলাম ভয় পাইছে, আমাকে জমিনে বসে গেছে, যার পরিচয় দিয়েছে আমি তো তার উপর হস্তক্ষেপ করতে পারি না, তাকে আমি বেইজ্জতি করতে পারি না, আমার জবান খুলে দাও, আমি তোমার নবীর উম্মতের সাথে, তোমার নবীর আদরের সাহাবীর সাথে, তোমার নবীর গোলামের সাথে আমি কথা বলবো। আমার আল্লাহ জংলার বাঘের জবান খুলে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঘ হাঁটতে হাঁটতে যাচ্ছে, নবীর সাহাবী আবারও হাত বাড়াইয়া বসে বসে ভয়ে বলতেছে, জংলার বাঘ রে, আমি নবীর গোলাম রে, নবীর গোলামের গায়ে হাত দিস না। বাঘ মানুষের মতো কথা বলে কাছাকাছি যাইয়া দূর থেকে ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীর সাহাবী, নবীর গোলাম, ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই, এখন আমার দায়িত্ব হয়ে গেছে, আখিরি নবীর গোলাম হিসাবে আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিব। নবীজির গোলামের, বলুন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জংলার বাঘ বলেন, হ্যাঁ নবীর গোলাম, আর ভয় পেও না, আর তোমার বিপদ হবে না। লেজটা বাড়াইয়া দিলেন, ও নবীর গোলাম, আমার লেজের মধ্যে তুমি ধরো, এই জংলার রাস্তা তুমি তো চিনবা না। নবীর গোলামকে জংলার বাঘ ইজ্জত করে সম্মান করে জংলার মাঝখান দিয়ে রওনা হয়েছেন। মাঝামাঝি গেলে অন্য অন্য ভাগগুলো মানুষ দেখি দূর থেকে পজিশন নেই তাকে ধরার জন্য। ওই ভাগটা তার বাসায় সাবধান করে দিয়ে বলতেছেন, জংলার বাঘের আরে এই মানুষটার দিকে আর চোখে তাকাইস না, এই মানুষটার পরিচয় নাও, সে আখিরি নবীর গোলাম। আমি
নবীর গোলাম নিয়ে রওনা হয়েছি, তার দিকে আর চোখে তাকাইস না, বেয়াদবি করিস না রে। ওই জংলার ভাগ লেজে ধরাইয়া নবীর সাহাবীকে নিতে নিতে জংলা পার করে দিয়ে ডাকতেছে, ও নবীর গোলাম, বেয়াদবি যদি হয় আমারে মাফ করে দিও, ওই তো দেখা যায় সোনার মদিনা। যাও, তোমার বিপদ মুক্ত হলো। বলুন, সেই নবীর কথা মানলে আমাদের লাভ হবে না লস হবে? এই নবীর আদর্শে যদি আদর্শবান হতে হয়, তাহলে নবীর কথাই, নবীর শিক্ষায় শিক্ষিত হতে হবে। নবীর ঘর মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হলেন। বাচ্চা ছেলেটা আচার আচরণ কত সুন্দর। মা মা একটু গরম পানি করে দিবা। গরম পানিতে দিয়ে জুতার কাপড় আর রাবার আলাদা করে দুইটা কাপড় নিয়ে মাদ্রাসায় গিয়ে বলতেছেন, বাড়িতে গিয়ে মাকে দিয়ে কাপড় আলাদা করে দর্জির দোকানে যাইয়া বলতেছেন, দর্জি সাহেব, আমারে দুইটা কাপড় একত্রিত করে আমারে একটা টুপি বানায় দেন। টুপি, যে কিসের কাপড় দিয়ে টুপি বানাইতেছে? অহন কি সমাজে এই শিক্ষা আছে? মাঝে মাঝে পত্রিকায় পাওয়া যায়, ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল। ছাত্রর হাতে বলে শিক্ষক নাজেহাল। আরে রাসূলের শিক্ষায় যদি শিক্ষিত হয়, এই ছাত্র কোনোদিন শিক্ষককে নাজেহাল করতে পারে না। শিক্ষকের মর্যাদা ছাত্রের কাছে কত! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরত আলী কোরআন শরীফ পড়তেছেন। আরবের লোকেরা তো আরবি বুঝে। একজন ইহুদি রাস্তা দিয়ে যাচ্ছে, কোরআন শরীফ পড়তেছে, জেরের জায়গায় জবর পড়ছে। ইহুদি বাহির থেকে বলছে, আলী, এখানে জের হবে, জবর না, জের। হযরত আলী দেখে ঠিকই এখানে জের হবে, জবর না। জের শিক্ষা দিছে ইহুদি। ইহুদিটা বুড়া মানুষ ছিলেন, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সাকরাত শুরু হয়েছে। তার মেয়েটাকে বলছে, মা, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, কিছু খাইতে ইচ্ছে করতেছে, আমার মৃত্যুর মুহূর্ত, বড় কষ্ট হইতেছে। বাবারে, এই কষ্টের মৃত্যুর ঝামেলা, বলুন একদিন আমাদের প্রত্যেকের সাথে এই মৃত্যুর ঝামেলাটা সাক্ষাৎ হবে কিনা বলুন? এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচার কোন রাস্তা মানুষের নাই। মশাই কামড় দেওয়ার ভয়ে মশারি টানাইলেন, মশাই কামড় দেওয়ার ভয়ে স্প্রে ব্যবহার করলেন, কত জাতের দেশি বিদেশি কোয়েল ব্যবহার করলেন, কিন্তু মশার কামড় এত ব্যথা, এত জাতের মেশিন, এত জাতের মেডিসিন, মশারি ব্যবহার করলেন। কবরের আযাব, মৃত্যুর আযাব, মৃত্যুর কষ্টর ভয়ে এই পর্যন্ত কি করেছেন? একজন দাঁড়াইয়া বলুন, বলে হুজুর আমি মৃত্যুর ভয়ে এই কাজটা করেছি। একটা মশার ভয়ে এত কিছু করলেন, মৃত্যুর কষ্টের ভয়ে কি করলেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। আল্লাহু আকবার বলুন। আপনাদের কষ্ট হইতাছে না তো? মা খাদিজা, যার উসিলায় কুল কায়নাত, যার প্রেমে তামাম মাখলুকাত, যার আগমনে এই সুন্দর পৃথিবী, ওই নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে মা খাদিজা একদিন ফজরের পরে সকাল সকাল বিছানায় বসে কাঁদতেছেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তখন ছোট বাচ্চা, মার কাছে গিয়ে ডাকতেছে, মা গো, ও মা, কেন এইভাবে কান্দো? কি ব্যাপার, কি দুঃখ, কি তোমার অসুবিধা? কোনো কথাই বলে না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দৌড়াইয়া নবীজির কাছে গেছেন। বাবা গো, ও এতিম বাবা, মা কান্দে গো, আমি কত বুঝাইলাম, মা কোনো কিছুই বুঝে না। বাবা আপনি একটু আসেন না, মার কান্না আপনি একটু থামাইয়া দেন না। আমার নবী বাড়িতে যাইয়া দেখে খাদিজা কান্দে, আওলাকে সে পাগল বেশে বিনাইয়া বিনাইয়া। খাদিজা তুমি এইভাবে কেন কান্দো?
কিসের তোমার ভয়, কি তোমার অসুবিধা? তুমি কি জানো না আমি রাহমাতাল লিল আলামিন নবী, আমি তোমার পাশে পাশে থাকবো। আমি রহমতের নবী, তোমার সঙ্গী, রহমতের নবী তোমার পক্ষে, আমি তোমার পাশে। তুমি কেন কান্দো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী আমার পাশে, রাহমাতাল লিল আলামিন নবী আমার পক্ষে, সেটা তো ভালো আমি জানি। নবী গো, আমি কান্দি, আমি যেদিন মৃত্যু হবে গো, মৃত্যুর ভয়, আর মৃত্যুর পরে যেদিন আমাকে একা একা করে কবরে শোয়ায় আসবেন গো, ওই কবরের ভয় আমি খাদিজা বসে বসে কাঁদতেছি। হুজুর, কবরে তো কেউ যাবেন না, কেউ তো কবরে থাকবেন না, কবরের ভয়ে আমি কাঁদতেছি, মৃত্যুর ভয়ে আমি কাঁদতেছি। আমার নবী বলেন, খাদিজা কেঁদো না, আমি রাসূল তোমার পক্ষে থাকবো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না থামাবো আমার তিনটা কথা যদি রাখেন। কি কথা খাদিজা? আমি রাখবো, কথা দিলাম। প্রথম নাম্বারের কথা হলো, আমি খাদিজার মৃত্যু হয়ে গেলে আমাকে আপনার একটা পাঞ্জাবি মোবারক দিয়ে আমারে কাফন পরাইবেন। আপনার পাঞ্জাবিটা আমার গায়ে থাকলে ফেরেশতারা দেখলে রাসূলের পাঞ্জাবি, রাসূলের পাঞ্জাবি দেখে এই পাঞ্জাবির ইজ্জতে আমি খাদিজারে ইজ্জত করবে। এই শিক্ষা কই পাইল খাদিজা? নবীর পাঞ্জাবি দেখলে ইজ্জত পাবে। আজকে সেই নবীর উম্মত, সেই নবীর পরিচয় যদি আমাদের দেহের মধ্যে থাকে, বলুন আমাদের ইজ্জত বাড়বে না কমবে? বাস্তব, আমরা বাস্তবটা ভালো বুঝি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর নবীজির একদল সাহাবা নিয়ে কালিমা প্রচারে বাহির হলেন। যেখানে কালিমা পৌঁছে নাই, যেখানে কালিমা পৌঁছে নাই, ওই জায়গায় কালিমা নিয়ে বাহির হলেন। নদী নালা, খাল বিল, জুট জংলা পার হইয়া কিতাব লেখে যেখানে উঠছেন এটা আফ্রিকার জংলা, শুধু বাঘ ভাল্লুক থাকে, সাপ বিচ্ছু ভর্তি, হিংস্র প্রাণী ভর্তি, মানুষের কোনো এখানে কোনো প্রমাণ, কোনো পরিচয় দেখাই যায় না। পিছন থেকে সঙ্গীরা বলেন, ওমর কই আসলেন? সামনে তাকাইয়া দেখছেন শুধু বাঘ, গাছের মধ্যে বড় বড় সাপগুলো পেঁচাইয়া রয়েছে, বিচ্ছুগুলো হাঁটতেছে, জীবন তো শেষ। ওমর বলেন, তাই তো দেখা যায়। অবশেষে ওমর সান্ত্বনা দেয়, ও নবীর সাহাবীরা, তোমরা ভয় পাইও না, আমাদের একটা পরিচয় আছে, আমরা আখেরি নবীর উম্মত। একটা পরিচয় আছে বাবারে, যেই নবীর উম্মতের ঘোষণা কোরআন শরীফে হয়ে গেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আজকে এইগুলি শিখার জন্য, বুঝার জন্য মাদ্রাসা দরকার। এই মাদ্রাসায় একটা মেয়েকে ভর্তি করে দেন, ছেলেকে ভর্তি করে দেন, ছেলে নাই মেয়েকেও ভর্তি করে দেন, যেহেতু মহিলা মাদ্রাসা করা হয়েছে। কিভাবে শিখবেন? তাহলে আপনার সব জীবন, দুনিয়ার জীবন, কবরের জীবন, হাসরের জীবন, সবগুলি শান্তিময় হয়ে যাবে, সুখময় হয়ে যাবে। বলতেছিলাম, ওমর ডাকতেছে, আপনারা ভয় পায়েন না, আমাদের একটা পরিচয় আছে, আমরা আখিরি নবীর উম্মত। অবশেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুই কদম সামনে গিয়ে বাঘ ভাল্লুকের উদ্দেশ্যে ভাষণ দিতেছে। ও আফ্রিকার জংলার বাঘ ভাল্লুক, হিংস্র প্রাণী, সাপ বিচ্ছুরা, তোমরা শোনো, আমাদের দিকে আর চোখে তাকিও না, আমাদের পরিচয় নাও, আমরা আখিরি নবীর উম্মত। বাঘ ভাল্লুকের উদ্দেশ্যে ভাষণ দেয়, আমরা এই জংলায় থাকবো, তোমরা জংলা ছেড়ে দাও। সঙ্গীরা বলেন, ওমরের এই ভাষণের কিছুক্ষণের মধ্যে দেখি জংলার বাঘ ভাল্লুক আল্লাহর কসম জংলাটা খালি করে দিছে। উমর যেই কালিমা পড়ছে আমরাও ঠিক সেই কালিমাই পড়ছি। লন্ত কালকে ঘরে গিয়া একটা ভাষণ দেই, ও আনোয়ারা থানার বসত ঘরের বসত বাড়ির মশা মাছি, ভাষণ দিতেছি, কিছুক্ষণের মধ্যে আমার সীমানা ছেড়ে দাও। বলুন, একটা মশা গর্তে বাইরেব? কেন? আমরা যে সেই শিক্ষায় নাই। কোন শিক্ষায় শিক্ষিত হলে গড় থেকে, জংলার থেকে বাঘ ভাল্লুক বের করে দেওয়া যায়, সেই নবীর পরিচয় দেহে থাকলে আমাদেরও সেই ক্ষমতা, ইজ্জত হতো। তাই বলতেছিলাম, মা খাদিজাতুল কুবরা কি জ্ঞান অর্জন করেছেন, কি শিক্ষায় শিক্ষিত হয়েছেন। ও আনোয়ারার মা বোনেরা, চার পীর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির এলাকার মা বোনেরা, তোমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। মেয়েগুলোকে মাদ্রাসায় ভর্তি করো,
তোমার মেয়েটাও এই শিক্ষায় শিক্ষিত হবে। কোন শিক্ষায়? যে শিক্ষায় শিক্ষিত হলে এই কথা বলতে পারে। মা খাদিজা বললেন, নবী গো, প্রথম নাম্বারে দাবি হলো আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাইবেন। এই সুরত, এই পাঞ্জাবি নিয়ে কবরে গেলে কবরের ফেরেশতারা আমাকে বেইজ্জতি করবে না। রাসূল বলেন, খাদিজা রে, যাও যাও, তোমার এই কথা রাখলাম। দ্বিতীয় দাবি হলো আমাকে যে কবরে জান্নাতুল মুআল্লার মধ্যে শোয়াবেন, আমাকে যেই কবরে শোয়াবেন, নবী গো, আমার আগে আপনি একটু কবরটার ভিতরে শুয়ে আসবেন। যেই কবরে রাসূল শুয়ে গেছে গো, আমার মন বলে এই কবরে আযাবের ফেরেশতা আসবে না। শুধু রাসূল শুয়ে গেলে কেন, এই নবীর উম্মতের পরিচয় যদি কবরে যাইয়া কেউ দিতে পারেন, আল্লাহর কসম, নবীর উম্মতের কবরে আযাবের ফেরেশতা আসবে না। কিন্তু উম্মত তো হইলাম না। উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হবে, কিছু জিনিস ধরতে হবে, কিছু জিনিস ছাড়তে হবে, কিছু জিনিস ধরতে হবে। আমরা আজকের মাহফিল থেকে কি জিনিস ছাড়বো, কি জিনিস ধরবো, এদিকেই যাচ্ছি। আল্লাহ কবুল করুক, সকালে বলো না আমিন। দেখা গেল মা খাদিজা ডাকতেছে, আমাকে যে কবরে শোয়াবেন আপনি নবী, সেই কবরটার মধ্যে একটু শুয়ে আসবেন। যাও খাদিজা, তোমার এই কথাও তো আমি রাখলাম। ওনার একটা দাবি। কি দাবি রে খাদিজা? আমাকে কবরে শোয়াইয়া সবাই যখন চলে যাবে, আপনিও যখন চলে যাবেন, আমার কবরে যখন কেউ থাকবে না গো নবী, শুনেছি মুলকিন নকির আসবে। বলুন আমাদের প্রত্যেকের কবরে মুলকিন নকির আসবে কিনা? যাকে মাথার গাম পাতায় ফেলাইয়া রোজগার করে খাওয়াইয়া লালন পালন করে বড় করেছিলেন, ঘুমের ঘরে ঘুমাইলে সন্তান মশারির ভিতরে যাইয়া চেক করছেন মশা আছে কিনা, আদরের সন্তানকে মশা কামড় দেয় কিনা, বাবারে স্কুলে হাইটা যাইতে দেন নাই, রিক্সা করে দিয়েছেন, সিএনজি করে দিয়েছেন। এ তো মায়া করে যেই সন্তান লালন পালন করেছো, এই সন্তান পর্যন্ত কবরে শুয়াইয়া তাড়াতাড়ি করে কবর থেকে চলে আসবে গো। বাবার কি হলো না হলো কোনো খবর সন্তানে নিবে না, সব চলে আসবে, একা কবরে আসবে খবর নেওয়ার জন্য মুলকিন নকির। খবর নেওয়ার জন্য কে আসবে? মুলকিন নকির। প্রশ্ন করবে নবীর তরিকা মাফিক, আল্লাহ পাকের বিধান মাফিক। এই প্রশ্নের জবাব দেওয়ার মতো জ্ঞান কি আমরা অর্জন করেছি? এই জ্ঞানের জন্যই নবীর ঘর মাদ্রাসা। মাগো, তোমাদের কপাল খুলে গেছে। যে এলাকায় মহিলা মাদ্রাসা হয়েছে, তোমাদের কপাল খুলে গেছে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? হুজুর, 3 নাম্বার দাবি হলো মুলকিন নকির কবরে আসবে শুনেছি নবী। নবী বলেন, হ খাদিজা, মুলকিন নকির প্রত্যেকের কবরে আসবে। হুজুর, মুলকিন নকির যদি আমার কবরে আসে, কি জানি প্রশ্ন করবে, কি জবাব জানি দিতে হবে, ভয় পায়, আমার কষ্ট, আমার ব্যথা হয়। এই প্রশ্নের জবাব দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, আমার ভয় লাগে নবী গো। আর একটা দাবি হলো, শেষ দাবি হলো, এই মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি নবী আমার কবরের পাশে বসে থাকবেন, মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি নবী আদায় করে দিবেন। বলুন কবরের ভিতরের জবাব আমার নবী উপরে থাইকা দেওয়ার ক্ষমতা আছে কিনা? আল্লাহু আকবার বলো। এই নবীর পক্ষ নিলে আমাদের ভালো হবে না খারাপ হবে? কেন নবীর পক্ষ নিবেন না? আমার নবী আপনার আমার জন্য কত ব্যথায় ব্যথিত। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজি গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারায় তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা খুব সুন্দর, শরীরটা তোলার মতো নরম। তোল মালিশ করতেছি, শুধু শুধু ভালোই লাগে, হাত চেহারা মোবারকে রাখতে শুধু শুধু ভালোই লাগে, দুইটা নয়নে নবীর সুন্দর চেহারা দেখতে। কিন্তু হঠাৎ দেখি মনে ব্যথা দুঃখ এসে গেল। কেন ব্যথা দুঃখ এসে গেল? নবীর এত সুন্দর চেহারায়
কালো কালো দাগ গর্ত হয়ে রয়েছে। গর্তের মধ্যে আঙ্গুলখানি লাগাইয়া লাগাইয়া প্রশ্ন করে মা আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি গর্ত হয়ে আছে, দাগ হয়ে আছে, কালো দাগ গর্ত হয়ে আছে? নবী গো, এই ব্যাপারটা কি, কোত্থেকে গর্তগুলো হলো? আমার নবীর চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিয়েছেন। আয়েশা রে, এই গর্তের মধ্যে হাত লাগাইস না রে, গর্ত কোত্থেকে হলো এই প্রশ্ন করিস না রে আয়েশা। এই গর্তের কথা, এই দাগের কথা মনে হইলে আমার কলিজা মানে না। আরে আয়েশা, এই গর্ত দাগ বড় ব্যথার দাগ রে আয়েশা। এই গর্ত আর দাগ বড় কষ্ট, বড় দুঃখের দাগ। কোত্থেকে কিসের দাগগুলো হয়েছে আমি জানতে চাই। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে পড়তেছে। আমার নবী কান্দে আর ডাকে, আয়েশা রে, এই দাগগুলো হলো রে তায়েবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, বিনা অপরাধে রে, বিনা দোষে, আমি কোনো দোষ করি নাই, কোনো অপরাধ করি নাই, বিনা দোষে, বিনা কারণে, বিনা অপরাধে রে আমার চারদিক থেকে যুবকেরা মারতেছে। এক একটা পাথরের আঘাত, আমি নবীর চামড়া মুবারক ফাইটা যায়, রক্ত সিটা বাহির হয়, চাপায়া দড়ি, তারা মানে না রে। দুইটা রক্ত মাখা হাত বাড়াইয়া বলেছিলাম, এরে যুবকেরা, আমারে কোন অপরাধে মারো? আমি কি অপরাধ করেছি, কি দোষ করেছি, কেন তোমরা আমারে মারতেছো? তোমরা কি জানো না গো, আমার মা নাই, আমার বাবা নাই। কোনো কথাই তারা মানলো না। এইভাবে আমাকে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। ওই তায়েবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো রে আয়েশা আমি নবীর চেহারার মধ্যে লেগে আছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো যদি তায়েবের জমিনের যুবকদের পাথরের আঘাতের হয়, নবী গো, এই দাগগুলো দেখলে আমার কষ্ট লাগবে, আমার ব্যথা লাগবে। আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন, দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয় গো নবী। আমার নবী কান্দে, রে এই কথাটা আর কোনদিন বলবি না, এই কষ্টের দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। আসরের জমিন যেদিন কায়েম হবে রে, আদা তুফরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে, মগজগুলি গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, পানির জন্য পিপাসা, এত পিপাসা হবে জিহ্বা বাহির হইয়া লম্বা হইতে হইতে পায়ের নিচে চলে যাবে। এরে আয়েশা, ওই দিন আমার গুনাহগার উম্মতেরা ওই বিপদের মুহূর্তে বিপদে পড়ে মাঝে মাঝে একটা চিৎকার মারবে রে, নবী কই গো, দয়াল নবী কই গো। এই চিৎকার শোনার মতো হাসরের জমিনে আমি নবী ছাড়া কেউ থাকবে না। আমার এই বিপদগামী উম্মতের পাশে কেউ সেদিন দাঁড়াবে না রে আয়েশা। আমি নবী এই দাগগুলো লইয়া উম্মতের পাশে দাঁড়াবো, আল্লাহর আরশের কিনারে যাইয়া আমি নবী এই দাগগুলো লইয়া দাঁড়াবো। এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করে বলবো। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্ডার নবী রহমত। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী। আমার নবী বলবেন, প্রভু গো, তায়েবের জমিনের পাথরের এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের মাফ করে দাও। আয়েশা রে, এই উম্মতের নাজাতের জন্য আমি আমার দাগগুলো রেখে দিলাম রে আয়েশা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি তোমাকে কত ভালোবাসি গো বন্ধু। তোমার 63 বছর জিন্দিগির মধ্যে তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ও বন্ধু, ওই সুন্দর চেহারার তায়েবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা গো বন্ধু।
যাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার কথা যারা মানবে গো বন্ধু, তাদেরকে আমি হাসরের জমিনে কষ্ট দিব না, কোনো না কোনো উসিলা লাগাইয়া আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দিব। বলতেছিলাম সেই নবীর পক্ষে যাওয়া, সেই নবীর কথা মানা, সেই নবীর উম্মত হওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে তিনটা কথা ওয়াদা করাইলাম। মুলকিন নকিরের সওয়ালের জবাব, মুলকিন নকিরের সওয়ালের জবাব নবী গো আমি খাদিজা দেওয়ার সাহস রাখি না, আপনি নবী কবরের উপরে বসে থাইকা দিবেন। বলুন আমার নবী কবরের উপরে থাইকা ভিতরের খবর দেওয়ার ক্ষমতা আছে কিনা? বাবারা, এই নবীর ভালোবাসায় যারা বসে আছেন এই ঝড় বৃষ্টির দিনে, কে এই মাহফিলের আয়োজক, কারা এই মাহফিল সাজিয়েছেন? আমার মন বলে যারা এই নবীর কথা শোনার জন্য নবীর গড় মাদ্রাসার পক্ষে বৃষ্টি বাদলের দিনে এইভাবে বসে আছেন, আমার নবী আপনাদের জন্য ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। আসুন আমরা রহমতের নবীর উম্মত হই, তাহলে ইজ্জত আমাদের, সম্মান আমাদের, বিজয় আমাদের, মুক্তি আমাদের, শান্তি আমাদের, সুখ আমাদের, জান্নাত আমাদের। আল্লাহু আকবার বলো। কিন্তু এই নবীর উম্মত হইতে হবে, হইতে গেলে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন হতে গেলে নবীর ঘর মাদ্রাসা দরকার হবে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হলে নবীজি কথা মতো কাফন পরাইলেন পাঞ্জাবি দিয়ে, নিজে শুইলেন, কবরে শোয়াইলেন। মুলকিন নকির কবরে আসবেন অপেক্ষায় রাসূল বসে রয়েছে কবরের পাশে। আমরারে কবর দিলে কয়দিন পরে মুলকিন নকির আইব কইতারেন? এটা লেগে জ্ঞান অর্জন করতে হবে, মাদ্রাসায় পড়তে হবে, মাদ্রাসায় পড়েন। একটা মানুষ কবরের কাজ শেষ করে কবর থেকে 40 কদম দূরে যাইতে যেটুকু সময় লাগে, এটুকু সময় পার হইলেই মুলকিন নকির আসবে। আপনি ভাববেন না আমি সেনাবাহিনীর প্রধানের বাবা, আমার কবরে মনে হয় মুলকিন নকির আসবে না। কি বলেন? এ আশা করলে কি আশা সঠিক হবে না ভুল হবে? 40 কদম দূরে যাইতে যেটুকু সময় লাগে মুলকিন নকির আসবে। কিন্তু মুলকিন নকির মা খাদিজার কবরে আসতেছে না। 5 মিনিট চলে যায় আসে না, 10 মিনিট চলে যায় আসে না, আধা ঘন্টা চলে যায় আসে না। আমার নবী বসে বসে অপেক্ষায়, অপেক্ষা কিন্তু বড় কষ্টের জিনিস। কি অপেক্ষা? হাদিস শরীফে আসছে অপেক্ষাটা মৌতের চেয়ে কষ্ট। আমার নবী অপেক্ষায় বড় কষ্ট হইতেছে, নবীজির চেহারা মুবারক থেকে গাম মুবারক বাহির হইতেছে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধু মুলকিন নকির আসবে, জবাব দেবে, খাদিজার পক্ষ থেকে প্রশ্নের বসে আছে, তুমি একটু যাও, যাও জিবরাইল তুমি যাও, আমার বন্ধুর কানে খবর দাও, বন্ধু যেন খাদিজার কবরে আর বসে না থাকে, বন্ধু যেন বাড়িতে চলে যায়। জিবরাইল হাজির, মুলকিন নকির আসলো না খাদিজার কবরে, আসলো নবীর দরবারে জিবরাইল, সকল ফেরেশতার সর্দার যিনি। হুজুর কেন বসে আছেন? রে জিবরাইল, আমার প্রাণপ্রিয় বিবি রে, আমার সুখের সাথী রে, দুঃখের সাথী রে, যেদিন মক্কা নগরী কেউ আমার পক্ষে ছিল না রে জিবরাইল, খাদিজা রে জীবন জৈবন ধন সম্পদ সব লইয়া আমার ভালোবাসার মালা গলায় পড়েছিল রে, আমার দুঃখে আমার মাথায় হাত বোলাইয়া সান্ত্বনা দিয়েছিল রে। এই খাদিজার সাথে কথা দিয়েছিলাম, খাদিজা কবরে গেলে মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি রাসূল দিব। অপেক্ষায় আছি রে জিবরাইল, মুলকিন নকির কোন সময় আসবে, সওয়ালের জবাব দিব। জিবরাইল ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আর বসে থাকতে হবে না, দেরি করবেন না, আল্লাহ আমাকে পাঠাইছে খাদিজার মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি রাসূল অপেক্ষা করতে হবে না। ও জিবরাইল, মুলকিন নকিরের সওয়ালের জবাব তো দিতেই হবে বিধান। হুজুর যেদিন মা খাদিজা
জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যেদিন এই কবরের মুলকিন নকিরের সওয়ালের জবাবের বয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিল, এই কবরের কান্না, বয়ের কান্না দেখে আমার আল্লাহর বড় মায়া হয়েছে গো নবী। খাদিজার মুলকিন নকিরের সওয়ালের জবাবের বয়ের কান্নায় আমার আল্লাহর বড় মায়া হয়েছে, দয়া হয়েছে। নবী গো, এই কান্নার বিনিময় মুলকিন নকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে আদায় করে দিয়েছে। বখতিয়ার পাড়ার মা বোনেরা, জীবনে কয়দিন কাঁদছো কবরের আযাবের ভয়ে? সন্তানের মায়ায় কাঁদছো, গরু পালো গরুর মায়ায় কাঁদছো, মুরগির মায়ায় কাঁদছো, কবরের আযাবের ভয়ে তো জীবনে কেউ এক ফোঁটা চোখের পানি ছাড়ো নাই। আমার আল্লাহ বলেছে, বন্ধু গো, দুনিয়াবাসীকে তুমি জানাইয়া দাও, যারা কবরের ভয়ে কাঁদবে আমি আল্লাহ কসম খাইলাম কবরে তাদেরকে আমি কান্দাবো না। হাসরের ভয়ে যারা কাঁদবে আমি আল্লাহ তাদের হাসরের ময়দানে কান্দাবো না। আল্লাহু আকবার বলো। কত কান্না জীবনে কাঁদলাম, আসল কান্না তো কাঁদলাম না। যেই হোক, আমার কথা ছিল নবী বলছে জ্ঞান অর্জন করতে। কোন জ্ঞান অর্জন করলে আপনি সুন্দর মানুষ, সুন্দর জীবন, সুন্দর পৃথিবী উপহার দিতে পারেন? কোন মা শিক্ষিত জাতি উপহার দিতে পারে? সেদিকে ছিল আমার আলোচনা। আপনাদের কষ্ট হইতেছে না তো? সুশিক্ষায় শিক্ষিত হন। সুশিক্ষায় শিক্ষিত হলে সন্তানাদির আচার আচরণ কি হবে? বাচ্চা ছেলেটা দর্জির কাছে যায় ডাকতেছে, দর্জি সাহেব, দুইটা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন। কথাটা খেয়াল আছে? টুপি বানাইয়া দেন। দর্জি কই, বাবা এটা তো জুতার কাপড়, জুতার কাপড় দিয়া কি টুপি হয়? ছাত্রটা চোখের পানি ছেড়ে দিছে। দর্জি, বারবার জুতার কাপড় কইও না, এটা কার জুতা তুমি জানো? এটা আমার উস্তাদের জুতা, আমার শিক্ষকের জুতা। এই শিক্ষাগুলি কই গেল? ওই গানগুলি কই গেল? আমি তো সেই ঘরের মালিক নই। এই শিক্ষায় শিক্ষিত হন, ওই গানগুলি সমাজে আবার আনেন, তাহলে সুন্দর মানুষ দ্বারা সুন্দর পৃথিবী আবার সুন্দর করে সাজানো হয়ে যাবে। আজকে এই মহিলা মাদ্রাসা এখানে করেছেন, মাগো তোমার পেট থেকে একটা ওলি জন্ম হবে, তোমার পেট থেকে শাহজালাল জন্ম হবে, তোমার পেট থেকে শাহপরান জন্ম হবে, তোমার পেট থেকে মহসিন আউলিয়া জন্ম হবে, গাউসে পাকের মতো সন্তান তোমার পেট থেকে জন্ম হবে। তুমি যদি ওই আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা একটা মা তুমি যদি হতে পারো, আজকে সেই নবীরগড় মাদ্রাসা সবচেয়ে দামি হলো যে মাদ্রাসায় পড়ে, যে পড়ায়। ওই রকম একটা ব্যক্তি রাস্তা দিয়ে হাইটা গেলে হাইটা যাওয়ার বরকতে রাস্তার আশেপাশে যদি কোনো কবরস্থান থাকে 40 দিন পর্যন্ত সেই লোকটা হাইটা যাওয়ার বরকতে কবরের আযাবগুলি বন্ধ করে দেওয়া হয়। বাবারা, এই প্রতিষ্ঠান আপনাদের এখানে, এই কোরআনের প্রতিষ্ঠান, এই কোরআনের প্রতিষ্ঠান যদি আপনারা কায়েম রাখতে পারেন, এই কোরআনের খেদমতে যদি আপনারা সময় দিতে পারেন, তাহলে আপনাদের ভাগ্য কি হবে? এটাই হবে আমার শেষ কথা। দয়ার নবী, মায়ার নবী আপনার পক্ষে আইসা যাবে কিভাবে? এই কোরআনের পক্ষে যদি আপনারা যান। ভারতবর্ষের ঘটনা, ভারতবর্ষের ইতিহাস, এই গত মাসের 8 তারিখে ভারতের ত্রিপুরা রাজ্যে মাহফিল ছিল। এই ঘটনাটা ওখানেও বলতেছিলাম। ভারতের মাটিতে ভারতের ঘটনা বলতে আমার কাছে খুব আনন্দ লাগছে। এত লোক হইছে, কমপক্ষে 30,000 লোক হবে। 30,000 যদি মুসলমান হয়, এর মধ্যে 10,000 মনে হয়েছে হিন্দু। বহুত অতিথি ফুস্টারের মধ্যে হিন্দু ভাইয়েরা বলছে বাংলাদেশ থেকে তুফাজ্জল সাহেব আসবেন, ওনার ক্যাসেট শুনেছি, আমরাও মাহফিলে থাকবো। বহু অতিথি হিন্দু ত্রিপুরায় মাহফিল ছিল, হাজার হাজার মানুষ অতিথি হিন্দু। এমনকি এই বর্তমানে যিনি ত্রিপুরা রাজ্যের মন্ত্রী, উনিও রাত্রে 11টায় স্টেজে উঠে এত মানুষ দেখে আমার পায়ের মধ্যে, এত বড় মন্ত্রী মসজিদে বসে বলছি আল্লাহ সাক্ষী, 5 মিনিট আমার পায়ের মধ্যে নমস্কার দিয়া হয়ে রয়েছে। আসলে নমস্কার তো দেয় নাই, মুসলমানদের বুটগুলি
23 তারিখে ত্রিপুরার নির্বাচন গেছে, ভোটগুলি সেদিন তার পক্ষে গেছে। টেলিফোন করলাম, লোকটা ফাঁস করছে কিনা, জবাব আসছে ভারত থেকে, হুজুর এখনো তো রেজাল্ট হয় নাই, 16 তারিখে রেজাল্ট দিবে, নির্বাচন এখনো শেষ হয় নাই। বড় দেশ তো, নির্বাচন হইতেছে, রেজাল্ট হবে একসাথে। যাই হোক, ওই ভারতের ঘটনা বলতেছিলাম। কোরআন পড়নেওয়ালা একটা ব্যক্তি কোরআন পড়ে, তখন জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না, গরিব মানুষ কোরআন পড়তেছে, কেরাসিন নাই, হাত পাতি নিভে গেছে, বাচ্চাটা কাঁদতেছে, পকেটে হাতায় একটা পয়সাও নাই, কেরাসিন কি দিয়ে কিনবো, আজকে কোরআন পড়ার জন্য আমার পয়সা নাই, এত গরিব আল্লাহ কেন বানাইলা, দুঃখে কাঁদতেছে। অবশেষে এ রাস্তা দিয়ে যাচ্ছিল, ভারতের ইতিহাস বলছি, একটা বড় লোকের ছেলে, তার অভ্যাস ছিল মদ খাইতো। বাচ্চার কান্না শুনে দরজায় আওয়াজ দিলেন, কেন কান্দো? কান্দি কোরআন পড়বো, আমার পয়সা নাই, কেরাসিন নাই, আল্লাহ কেন আমারে গরিব বানাইলো, দুনিয়ার থেকে আমারে নিলে গে ভালো হয়। ওই বড় লোকের ছেলেটা কয়, তুই দুনিয়ার থেকে যাইবি গে বেটা, কোরআন পড়বি, তোর পয়সা নাই, কেরাসিন নাই, আর আমি বড় লোকের ছেলে, কত পয়সার মদ খায়। এই বাবা কান্দিস না, আমি আজ থেকে আর মদ খাইতাম না রে, আর মদ খাইতাম না, যতদিন বেঁচে থাকি তোমাকে কোরআন শরীফ পড়ার জন্য কেরাসিন কিনে দিব। কোন কোরআন পড়নেওয়ালা রাস্তা দিয়ে হাইটা গেলে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ হয়ে যায়। কান্দিস না, আমি যতদিন বেঁচে থাকি তোরে কেরাসিন কিনে দিব। যাইয়া গভীর রাত্রে দোকানদাররে ডাক দিছে, বড় লোকের ছেলে ডাক দিলে, বলুন দোকানদাররা এটা একটু আলাদা মূল্য দিত না? গরিবের ডাক আর বড় লোকের ডাক বেশ কম আছে না? গরিবের আর বড় লোকের সব বেশ কম। গরিবে যদি খায় সুদ, এটা হয় সুদ, বড় লোকে সুদ খাইলে হয় ইন্টারেস্ট। দেখছেন, গরিবে আর বড় লোকে বেশ কম হয়ে গেছে। গরিবের কয় সুদ, বড় লোকের বলে ইন্টারেস্ট। বড় লোকের ডাক আর গরিবের ডাক অনেক বেশ কম। ডাক দিছে বড় লোকের ছেলে, দরজা খুল। কিনলে দোকানদারি করস বেটা, দরজা খুল, কেরাসিন বেচস? দোকানদার কই, এত বড় লোকের ছেলে কেরাসিন কিনবো, দরজা তো খুলতে হয়। দরজা খুলছে, কেরাসিন বেচস নাকি? হ্যাঁ কেরাসিন বেশি তো, তাহলে আমারে 1 টিন কেরাসিন দে। দোকানদার কই, সারা জীবন খাইতো হেইতা, আজকাদি কেরাসিন কিনে খাওয়া কি বদলাইলো? মদ খাইতো তো, মদ খুঁড়ছিল, ইতিহাস লেখে মদ খুঁড়ছিল। কেরাসিন আপনি কি করতেন? কই 1 টিন কেরাসিন দে। 1 টিন কেরাসিন দেওয়ার পরে কয় দোকানদার, 1 টিন কেরাসিনের মূল্য কত রে? দোকানদার কয়, মূল্য দিবেন? আমাদের দেশে এমন চরিত্রের ছেলে যুবক আছে না, দোকান থেকে সদাই নেয়, টাকা চাইলে চোখ লাল করে, টাকা দেয় না, আছে না এরকম? ও আখিরি নবীর উম্মত, তোমার চরিত্র তো এরকম হওয়ার কথা না। তুমি জানো কত দামি তুমি আখিরি নবীর উম্মত হিসাবে? তোমার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ বানায় রাখছে। তুমি এগুলি পায়া মানুষকে ঠগায়া, দোকান বাকি ফাঁকি দিয়া, সদাই নিয়া চোখ লাল করে বিদায় হও, এরকম চরিত্র তোমার থাকার কথা না। এই জন্যই তো আমাদের উপর বিপদ আসে। আমরা রহমতের নবীর উম্মত, আমরা বিপদে পড়তে পারি না। দোকানদার কই, টাকাও দিবেন? হ্যাঁ, কথা কইস না, কত দাম হিসাবে যা আইয়ে 1 টিন কেরাসিনের মূল্য দিয়ে দিলেন দোকানদারের হাতে। দিয়ে বলতেছে, দোকানদার কেরাসিনের টিনটা আমার মাথায় দে। দোকানদার কই, আশ্চর্য, কোটিপতির বাবা আপনার, কোটিপতির ছেলে আপনি, একটা পলিথিন ব্যাগ কোনোদিন বাজার করে হাতে নিতে দেখি নাই, আজকে কেরাসিনের টিন মাথায় নিবেন, ব্যাপারটা কি ভাইজান? যুবক 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। এরে দোকানদার, ব্যাপার জিগাইস না, প্রশ্ন করিস না, সময় নষ্ট করিস না, কেরাসিনের টিন আমার মাথায় দে। দে রে, জীবনে বহু পাপ করেছি, দেখি আজকে নিয়ে আমার আল্লাহ আমারে মাফ করে দেয়। দে, মাথায় দে কেরাসিনের টিন। মাথায় লইয়া রওনা হলেন। রাত্র গভীর, কোরআন পড়নেওয়ালার দরজায়, দরজা খোলো, 1 টিন কেরাসিন দিয়ে গেলাম, কান্দিস না, যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে কেরাসিন কিনে দিব, আর জীবনে মদ খাবো না। এই বলে রওনা হলেন, বাড়ির দিকে চলে গেলেন। বিছানায় শুইলেন যুবক, শুইতে না শুইতেই আমার আল্লাহ নির্দেশ করে দিলেন, আজরাইল রে, এই যুবকের হায়াত শেষ। বলুন, এইভাবে হায়াত শেষের নোটিশ আমাদের প্রত্যেকের বাড়িতে একদিন আসবে কি না? যত বড় বাড়িওয়ালাই হন, আপনাকে এই বাড়ির থেকে শুধু 3টা টুকরা কাফন, এর বাইরে আপনাকে কিছুই দেওয়া। বাবারে, কোরআনের পক্ষ ধরো। আজকে যখন সুযোগ পাইছো,
আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। আর কোনো প্রমোশন আমাদের নাই, শেষ প্রমোশনটা হলো সাদা কাফন। আজরাইল হুকুম পেয়ে যুবকের রুহু নিয়ে গেলেন। সকালবেলা খবর হলো মদখুর যুবকটা মারা গেছে। আলেমুলামারা, ভারতের ইতিহাস বলছি, আলেমুলামারা কয় এই মদখুরের জানাজা আমরা পড়াবো না, মুসল্লিরা পড়বে না, গোসল কেউ দিবে না। কবরস্থান কমিটি বলেন মদখুরের লাশ আমাদের কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না। কি করবো, আত্মীয় স্বজনরা কেউ দেখতে আসে না। গোসল ছাড়া, কাফন ছাড়া, দাফন ছাড়া, জানাজা ছাড়া, এই কবর ছাড়া লোকটাকে জংলায় ফেলে দিলেন, শিয়াল টিয়ালে খেয়ে ফেলবো। ভারতের ইতিহাস লেখে একদিন, 2 দিন, 3 দিন, 3 রাত যেদিন পার হয়ে যা, এই ছেলেটা যে মাদ্রাসায় পড়তো, মাদ্রাসার 3 জন হুজুরকে একই সময়ে স্বপ্নে দেখাইয়া কে যেন লাশটা দেখাইয়া বলতেছেন তোমরা নিয়ে এই লাশটাকে কাফন দাফন করো। ছোট হুজুর সকালবেলা মেজু হুজুরকে বললেন স্বপ্ন, মেজু হুজুর বলেন আমিও তো তাই দেখলাম, চলুন বড় হুজুর, বড় হুজুর এই স্বপ্ন, আর আমিও তো তাই দেখলাম, চলুন তো। 3 দিন 3 রাতে লাশ যায়া দেখে জঙ্গলার মধ্যে কোরআনের পক্ষ নেওয়ার কারণে একবারে তরু তাজা পড়ে আছে, একটা মাছিও বসে না। বাবা, কবর যে কত ভয়াবহ, কবর যে কত বড় কষ্ট, যে কবরের চিন্তা করে নবীর বিবি মা খাদিজা পর্যন্ত কাঁদছে। সেই কবরের বিপদ থেকে বাঁচার জন্য একটা পয়েন্ট আমরা পেয়ে গেছি। এবার ওই লোকটা স্বপ্ন দেখলেন 3 হুজুর মিলে তাকে কাফন দাফন করো। লাশ কাঁধে নিয়ে মাদ্রাসার সামনে গোসল দিয়ে কাফন পরাইয়া এলাকায় খবর দিলেন জানাজা হবে, আসেন। লোকজন আসছেন, জানাজা পড়বে। বড় হুজুর ডাক দিছে তো, বড় হুজুরকে সব জায়গাতেই ইজ্জত করা হয়। হুজুর কার জানাজা, হঠাৎ করে কে মারা গেল? কাপনের কাপড়টা খুইলা দেখে ওই মদখোর যুবক, সামাজিকভাবে যাকে বয়কট করা হয়েছে, তারে আনছে কাফন। হুজুর আপনাদের কি মাথা করা হইল? আরে এরে কেমনে আনছেন? হ্যাঁ তো মদখোর, আমরা সবাই তারে বয়কট করছি। বড় হুজুর কয় আমিও বয়কট করেছি। নিশ্চয়ই তার জীবনে কোনো ভালো কাজ হয়ে গেছে, যার বিনিময় আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। বাবারে, এই ভালো কাজটা কিন্তু নামাজ না, রোজাও না, হজও না, জাকাতও না, টুপিও না, দাড়িও না, মসজিদও না, মাদ্রাসাও না, মক্কা মদিনাও না। একমাত্র কাজটা হলো এই কোরআনের পক্ষে 1 টিন কেরোসিন। এত বড় একটা পাপী। ভারতের ইতিহাস বলছি, বাংলাদেশে কত দলাদলি আলেমদের মধ্যে এই ঘটনাটা কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। নিশ্চয়ই তার জীবনে কোনো ভালো কাজ হয়ে গেছে, যার বিনিময়ে আল্লাহ মাফ করে দিছে। আসো আমরা কাফন দাফন জানাজা করি। এমনি সময় বড় হুজুর জিগাইতেছেন উপস্থিত মুসল্লিরা, তার জীবনের কোনো ভালো কাজ আপনারা কি কেউ জানেন? কেউ তো আর জানে না। দোকানদার কয় হুজুর 1 টিন কেরোসিন নিয়েছেন রাত্রে আমার কাছ থেকে, কি করছিল তা জানি না। এমনি দেখা যায় জানাজার কাতারের শেষ মাথায় ওই মাদ্রাসার ছেলে, কোরআন পড়নেওয়ালা, যাকে রাসূল বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে উৎকৃষ্ট, রাসূলের পবিত্র জবানে যাকে ঘোষণা দিয়েছেন যে কোরআন শিখে, যে কোরআন শিক্ষা দেয়, ওই উৎকৃষ্ট ব্যক্তিটা চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজতেছে। বড় হুজুর জিজ্ঞে বাবা তুমি কাঁদতেছো কি ব্যাপার? বড় হুজুরের সামনে এসে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ঝরতেছে। হুজুর আমি কান্দি, মনে বড় দুঃখ। কেন? তোমার কি বংশের কেউ না, আত্মীয় স্বজন কেউ না, বন্ধু বান্ধব কেউ? তাও না, কান্দ কেন? হুজুর আমি কান্দি, কোরআন শরীফ পড়বো, পকেটে পয়সা নাই, হারিকেনে কেরোসিন নাই, অন্ধকারে বসে কাঁদতেছিলাম। এই যুবকটা ডাক দিল, দরজা খুলে দিলাম, ঘরে ঢুকে প্রশ্ন করলো, বলে দিলাম কোরআন শরীফ পড়বো, কেরোসিন নাই, পয়সা নাই, কান্দি। যুবকটা বলছে আমি জীবনে কত পয়সার মদ খাই, আর তুই কোরআন শরীফ পড়বে, পয়সা নাই, আর কান্দিস না। যতদিন বেঁচে থাকি আর মদ খাবো না, আমি কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দিব। আরে বাবা আর কান্দিস না। হুজুর এই বলে 1 টিন কেরোসিন মাথায় করে আমার ঘরে দিয়ে বাড়িতে যাইয়া যা শুনলাম, বাড়িতে যাওয়ার পরে লোকটার মৃত্যু হয়ে গেছে। হুজুর আমি কান্দি, এই দরদি যুবক আমি তো আর পাইতাম না। এই কেরোসিন শেষ হয়ে গেলে
আর আমার কে কেরাসিন কিনে দিবে গো? এমন দরদি যুবক এই এলাকায় আর আমি পাইতাম না, সেই দুঃখে আমি কান্দি। বড় হুজুর বলেন, উপস্থিত মুসল্লিরা গো, এই তো তার মাফের প্রমাণ পেয়ে গেছি। জীবনে মদ খাবে না কথা দিয়েছে, কোরআনের পক্ষে এক টিন কেরাসিন দিয়েছে, যতদিন বেঁচে থাকে দিবে কথা দিয়েছে। হয়তো এই কারণে আল্লাহ মাফ করে দিয়ে কোরআনের পক্ষ নেওয়ার কারণে কাফন দাফন জানাজার নির্দেশ স্বপ্ন যুগে করেছে। আসো জানাজা পড়ি। ওই বাচ্চাটা ডাকতেছে, হুজুর আপনারা কি স্বপ্নে দেখেছেন কাফন দাফন জানাজা? হ বাবা। হুজুর আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি এই যুবকটা জান্নাতি পোশাক পরে এক টিন কেরাসিন মাথায় করে আবার রাসূলের সঙ্গে জান্নাতে ঢুকতেছে। রে বাবারা ভাইরা, এই কোরআনের প্রতিষ্ঠান মহিলা মাদ্রাসা আপনাদের এলাকায় রাসূলের সঙ্গী হইয়া জান্নাতে যাওয়ার জন্য কে কে আপনারা রাজি আছেন? আমি এখন প্রমাণ করব। দেখি এক টিন কেরাসিনের মূল্য করে আপনারা কে এই মাদ্রাসার জন্য দিতে পারেন? এই কোরআনের খেদমতে রাসূলের ঘর মাদ্রাসা, রাসূলের সঙ্গী হইয়া জান্নাতে যাওয়ার জন্য আপনারা কে পারেন এই মাদ্রাসার পক্ষে কিছু দেওয়ার জন্য? ই আল্লাহ, জীবনে জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। ই আল্লাহ, দুনিয়ায় দেখছি সন্তান মায়ের কাছে হাত বাড়ায়, মা হাত টাইনা চুমা খায় আর জিগায়, বাবা কেন হাত বাড়াইছো? তুমি কি চাও? মন চাই তুমি হাত বাড়াইলে আমি মায়ের কলিজাটা ছিঁড়া দিতে। বাবার কাছে হাত বাড়াইলে আদরের সন্তান বাবা পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। আর রব্বুল আলামিন তোমার আদরের বান্দা লইয়া তোমার 99 ভাগ মায়ের দুয়ারে হাত বাড়াইছি। মাবুদ, মা যদি কলিজা ছিঁড়ে দিতে চায়, বাবা যদি 500 টাকার নোট বাহির করে দেয়, আমরা যে তোমার 99 ভাগ মায়ের দুয়ারে হাত বাড়াইছি, তুমি আমরার কি দিবা গো আল্লাহ? মাবুদ গো, আর কিছু দাও বা না দাও, জীবনে যা গুনাহ করেছি আজকের মাহফিলের উসিলাই আমাদের সব গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে চলে গেছে, খাস করে যাদের মা নাই গো, ও মা দরদি, মা দরদি যাদের দুনিয়ায় নাই, বাবা যাদের দুনিয়ায় নাই, আর দেরি করো না গো আল্লাহ, আজকের মাহফিলের উসিলাই ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আওলাদ, বংশধর, মই মুরব্বী, খানদানবাসী যারা কবরে, কাজ করে চার পীর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এলাকার জমিনের নিচে যারা ঘুমিয়েছে, আনোয়ারার জমিনের নিচে যারা ঘুমিয়েছে, সারা বাংলার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে, আজকের মাহফিলের উসিলাই সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ, এই এলাকার সকল ওলি আল্লাহগণের, খাস করে বাবা মুহসিন আউলিয়া রুহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই চার পীর আউলিয়া এলাকায় মহিলা মাদ্রাসা টুকুন তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। এই মাদ্রাসাখানি তুমি কবুল করে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো। এই মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করেছে, করবে, মাবুদ গো মাসে শিক্ষকের বেতন বাবদ দান করবে কথা দিয়েছে, খাতায় লেখাইছে, মাউত তাদের সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাবুদ, এই মাদ্রাসার শিক্ষক, ছাত্র, কমিটির সকল সদস্য যারা মাদ্রাসায় জায়গা দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আরো কিছু জায়গা যদি কেউ দেয়, আল্লাহ সকলকে তুমি কবুল করে আমার নবীর স্বপ্নে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। মা বোনেরা ও সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকে তুমি রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও গো আল্লাহ। ঘরে ঘরে এই মাদ্রাসায় ছাত্রী দেওয়ার জন্য সবাইকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ, যায় যে আশায় আজকের দরখাস্তে এই মাহফিলের মোনাজাতে দরখাস্ত করেছে, যারা বিমার শেফা করে দাও, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও, যারা বিদেশ আছে বিপদ মুক্ত রাখো। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের সকলের যার মনে যে আশা, সকলের মনের আশা তুমি পুরা করে দাও।
মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।